তিনটি জিনিস না জানলে ফেসবুকে আপনার কাজ করা দরকার নেই। আপনাকে হাত জোর করে বলছি, আপনি প্লিজ তাহলে ফেসবুকে কাজ করবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু অপ্রিয় সত্য জিনিসের কথা বলবো ফেসবুক ইনকাম নিয়ে। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, করার চেষ্টা করছেন বা অনেক পরিশ্রম করে যাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য, কিন্তু এই তিনটা জিনিস আপনি জানেন না, তাহলে আপনি আসলে ফেসবুকে কাজ করা আপনার জন্য উচিতই না। তো চলুন আর কথা না বাড়াইয়া আপনাদের সাথে শেয়ার করে ফেলি সেই জিনিসগুলো, এবং ভিডিও শেষে একটা বোনাস টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা করলে আপনি যত কিছুই করেন, এই তিনটা যতই মানেন, তারপরেও আপনি কিন্তু ফেসবুকে আপনার যে সফলতা সেটা পাওয়ার পরেও আবার হারায় ফেলতে পারেন। তো চলুন ভিডিও শুরু করছি। প্রথমত হচ্ছে প্রচুর কন্টেন্ট বানাতে হবে। আপনি যদি ফেসবুকে এসে ভাবেন যে আমি ইউটিউবের মতো প্রতি সপ্তাহে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করব, তাহলে ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু আপনার জন্য না ভাই। ফেসবুকে আপনাকে প্রচুর পরিমাণে কন্টেন্ট আপলোড করতে হবে। যেমন হচ্ছে আপনি প্রতিদিন যদি পারেন তাহলে সকালে, দুপুরে এবং রাতে প্রতিদিন 3টা কন্টেন্ট, ঠিক আছে, মিনিমাম আপনাকে আপলোড করতে হবে। এবং এই যে এই কনসিস্টেন্সির সাথেই আপনাকে কাজ করে যেতে হবে, কারণ এখানে অল্প কন্টেন্ট মানে আপনার এখান থেকে সফল হওয়ার চান্সেস অনেকটাই কমে যাবে। যেটা অপ্রিয় সত্য সেটাই বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই। 2 নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বেশি ভিউ কম টাকা। ফেসবুকে আসবেন, আপনি মনে করবেন যে ওই তো তারা অনেক ভিউজ পাচ্ছে, তার মানে সে তো কোটিপতি হয়ে যাচ্ছে, অনেক টাকা পয়সা কামাচ্ছে। বাট ফেসবুকের আসল রিয়েলিটি, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট বা রিজিয়নের জন্য, বিশেষ করে বাংলা ভাষী অডিয়েন্স যারা আছে, তারা আমাদের কন্টেন্ট যারা আসলে কনজিউম করছে, এই ধরনের কন্টেন্ট কনজিউমারদের এরিয়ার মধ্যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে আছি, তাদের জন্য যতই ভিউজ আসুক সেখান থেকে অল্প কিছু টাকা আমরা পাবো, এই মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। তার মানে এখানেও কিন্তু ওই যে প্রচুর কন্টেন্ট বানাইতে হবে এবং প্রচুর ভিউজ পাইতে হবে, বাট এক্সপেকটেশন কম রাখতে হবে যে টাকা আমরা একটু কম পাবো। 3 নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে শুধু একটি সিঙ্গেল কন্টেন্টের ক্যাটাগরির উপরে নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। যেমন আপনি শুধু রিলস বানিয়ে যাচ্ছেন আপনার ফেসবুক পেজে, ঠিক আছে, তাহলে ভাই ফেসবুক আপনার জন্য না। ফেসবুক পেজে আপনাকে মাল্টি ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি রিলস আপলোড করবেন, ছবি দিবেন, টেক্সট দিবেন, তারপরে হচ্ছে লাইভ করবেন, তারপরে স্টোরিজ দিবেন। ফেসবুকে যে কয়টা কন্টেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করা যায় সবগুলোর সাথে আপনাকে কাজ করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে একটা ভালো ফিডব্যাক পাওয়ার জন্য। তাহলেই ফেসবুক অ্যালগোরিদম হচ্ছে আপনার পেজটাকে আসলে বুম করবে, ঠিক আছে। এবার চলুন আমরা বোনাস টিপসটা জেনে নিই, যেটা এই 3টা কাজ করা সত্ত্বেও বা এই 3টা কাজ জানা সত্ত্বেও আপনি হচ্ছে যে কোনো সময় ঝরে যেতে পারেন আপনার ফেসবুকের একটি সফল পেজ থেকেও। সেটা হচ্ছে গ্যাপ দিলে। আপনি যদি আপনার ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে গ্যাপ একবার দিয়ে ফেলেন, মনে করেন যে 1 সপ্তাহ আপনি কোনো কন্টেন্ট আপলোড করলেন না, আপনি টানা 2 মাস বা হচ্ছে 6 মাস বা 1 বছর কন্টেন্ট আপলোড করলেন, তারপর 1 সপ্তাহ আপনি হুট করে নাই, কোনো কারণে দিতে পারতেছেন না, কোনো কারণে আপনি আসলে বিপদে পড়ে গেছেন, দেওয়া সম্ভবই হচ্ছে না, 1 সপ্তাহ পরে এসে দেখবেন আপনার পেজ একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সো এই গ্যাপটা কোনোভাবেই দেওয়া যাবে না। যদি কখনো আপনি আন্দাজ করতে পারেন যে হ্যাঁ, আগামী এই কয়দিন আমি কাজ করতে পারবো না, তাহলে আগে থেকেই সেই সময়ের জন্য আপনি যে পরিমাণ কন্টেন্ট এতদিন দিয়ে আসতেন প্রতিদিন, সেটা না পারলেও তার অর্ধেক আপনি স্ক্যাডিউল বা শিডিউল করে রাখুন, ঠিক আছে, গ্যাপ দেওয়া যাবে না। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যাদের উপকারে আসবে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরও অনেকের উপকার হয়। যারা কষ্ট করে ফেসবুকে কাজ করছে তাদের কষ্টের সময়টুকু যেন নষ্ট না হয়। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।